রোহান, ও কি করো? কিরে, তুই সিগারেট খাস? আরে না, এটা কয়লার ধোয়া, মশা তো কয়লা জ্বালায়। কয়েলের ধোয়া এটা? সিগারেটের ধোয়ার কয়েলের ধোয়া আমি চিনি না। দেখি তোর হাত দেখি। আরে হাত দেখি, আমি আমি হাতের গন্ধ শুনবো। বাবা দেখি, হাকর 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 হাকর। বাবা তুমি কি করতেছো? আমি বড় হয়েছি না, তুমি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে যাও। বড় হইছস না, অনেক বড় হইছস। পারমিশন নিয়ে ঢুক দিব? আর তোর লাস্টটা তো নষ্ট হয়ে যাবো, তোর লাস্টটা তো নষ্ট হয়ে যাবো। এই তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, ঘুমাইতে যাবে না? তুমি যাও, আমি আসতেছি। প্রত্যেক দিন ছেলে জামা কাপড়গুলো নামাও, নিজেই এলোমেলো করো, আবার নিজেই আলমারিতে ভাঁজ করে উঠায় রেখে দাও। ছেলে বিদেশ যাওয়ার পর থেকে তোমার মাথাটা খারাপ হওয়া শুরু হয়েছে। তাড়াতাড়ি ঘুমাইতে আসো। শিমুল খুব যন্ত্রণা করতেছে, খুব বদমাইশ হয়েছে। বাজারে গেলে খালি টাকা পয়সা মারে। বলতো ও কি মনে করে আমি কিচ্ছু বুঝি না? তুমি ওর একটু ভালো মতো বকশিস টকশিস দিতে পারো না? কি যে কস না, বকশিস তো দেই, তাও আমার উল্টা পাল্টা কি বুঝায়। ওই যে তোর আব্বা আসছে, নে কথা বল। কেমন আছোস? আমি আছি ভালো বাবা। তোমার চোখে কি অবস্থা? আরে আমার চোখ তো সব ঠিক আছে, আমি তো সব পরিষ্কার দেখি, কোনো অসুবিধা নেই, আমার সব দেখি আমি। তাই না? আচ্ছা বলো তো, আমি কি রঙের পাঞ্জাবি পরা? আরে এইটা একটা কথা, এই যে সাদা পাঞ্জাবি। বাবা আমি পাঞ্জাবি পরা না, আমি শার্ট পরা। দূর, তোর আম্মার না এই মোবাইলের স্ক্রিনটাই খারাপ। স্ক্রিনটা দেখ কেমন ঘোলা, এই জন্য এরকম দেখা যায়। আমি সব দেখি, পরিষ্কার দেখি সব। কিন্তু আর শোন, তোর গ্যাসের ব্যথাটা কি কমছে? আমার গ্যাসের সমস্যা এখন নাই, ঠিক হয়ে গেছে। তুই কি এখন সিগারেট খাস? বাবা আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি। খাস না? ঠিক আছে, আঙ্গুল দেখা, মারি দেখা, মারি দেখা। বাবা কি শুরু করছো তুমি? কি জিজ্ঞেস করতেছো? দাও ফোন, দাও আরে। ফোন দাও। আরে তুমি কি, ছেলে বড় হয়েছে না? তো ছেলে বড় হয়েছে কি হয়েছে? ছেলে ছেলে, বড় আর ছোট কি? এই তোর আব্বা একটা পাগল। মা দেখো, বাবার চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ, জরুরি অপারেশনটা করা দরকার। আমি তবিককে বলতেছি এসে বাবাকে হসপিটাল নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই, আরে কবে আসবে জিজ্ঞেস কর। এই যে দেখ, সারাদিন আমারে খোঁচায়। আমি কেন তোরে বলি না যে তুই বাংলাদেশে চলে আয়? আরে বলতো কি একটা অসুবিধার মধ্যে পড়ছি। আমি বাংলাদেশে কেন আসবো? আমার এখানে সেটেলড লাইফ, আমি চাকরি করতেছি ভালো, আমি বাংলাদেশে গিয়ে কি করব? আরে সেটাই তো আমি বারবার বলি, আমার কথাই শোনে না। আচ্ছা শুনো, আমার বের হইতে হবে, পরে ফোন দেবো না তোমারে। আচ্ছা বাবা, ভালো থাকিস। ঠিক আছে, টাটা। এই তুমি কেমন বাপ? হ্যাঁ, দুনিয়ার মানুষ চায় যে তার ছেলে বিদেশ থাকুক, বড় কোম্পানিতে চাকরি করুক, যেন কইতে পারে যে আমার ছেলে আমেরিকায় থাকে, বড় কোম্পানিতে চাকরি করে। আর তুমি সারাক্ষণ খোঁচাইতেছো ছেলেরা কেন দেশে আসতে বলি না, দেশে আসতে বলি না। আমার এই আলগা ফুলদানির দরকার নাই, বুঝছো? আমার একটা মাত্র ছেলে, আমার সঙ্গে থাকবো, বাপ ছেলে একসঙ্গে থাকবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমারও একটা মাত্র ছেলে, আমি চাই আমার ছেলে বিদেশে থাকবে, বড় বড় কোম্পানিতে চাকরি করবে। তোমারটা হলো পাথরের কুলজা, আর আমারটা হলো রক্ত মাংসের কুলজা। আমার একটা মাত্র ছেলে, 10টা 15টা 20টা পোলাপান থাকতো, আর 10টা বাইরে থাকতো, আমার কোনো খারাপ লাগতো না। বাপ আর ছেলে একসঙ্গে একসাথে এক দেশে বাস করবো, এটা হলো আমার কথা। শোনো, ছেলে কইছে ওই যে তৌহিদে পাঠাবে, অপারেশন করে নিও চোখের। আমি কোনো অপারেশন করাবো না, আমার চোখ একদম ঠিক আছে, ফকফকা, আমি সবকিছু দেখতাছি। আমারে খালি কেলে ওরে মা। আমি বাংলাদেশে কেন আসবো? আমার এখানে সেটেলড লাইফ, আমি চাকরি করতেছি ভালো, আমি বাংলাদেশে গিয়ে কি করব? বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। আঙ্কেল, রোহান তো আমাকে ডেইলি ইউএসএ থেকে ফোন দিচ্ছে। আপনাকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। কেন ডাক্তার কাছে কেন? আমি তো সম্পূর্ণ সুস্থ, আমার তো কোনো রোগ নেই, আমি ডাক্তার কাছে যাবো কেন? আমি তো শুনলাম আঙ্কেল আপনার চোখে নাকি। আমার চোখে কি হয়েছে? আমার চোখে কিচ্ছু নেই। তুমি তো না? জি আঙ্কেল। তাহলে আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি তো ঘরে জিনিসপত্র সব ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাহলে আমি চোখের ডাক্তারের কাছে যাবো কেন? শোনো, তোমরা না এই যুগের ছেলে মেয়েরা বাপ মার ইমোশন বুঝো না। আর তুমি আর তোমার বন্ধু আমার চোখ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। এখন চা খাও, চা খেয়ে চলে যাও। আঙ্কেল সাবধানে, নিচে গ্লাস আছে। আমি দেখি না? হাত থেকে গ্লাস পড়তেই পারে, কোথায় কাজ কোথায় পানি সব তো আমি দেখতে পাচ্ছি। হয়েছি বড় নিজের মতো করে বুঝি সবই।
বাবা আমি রোহান। সত্যি এলি? না এসে কি উপায় আছে? আমি তো জানি আমাকে ছাড়া চোখের অপারেশন তুমি করাবা না। যদি এলি তাহলে তো নাটক করলি কেন? আমার থেকে তো বড় নাটকবাজ তুমি। 1 বছর ধরে অপারেশনটা ঝুলাই রাখছো যাতে আমি দেশে চলে আসি। এখন চলে আসছি। তোমাদেরকে ছাড়া কি আর থাকতে পারি? একবারই চলে আসি।